ভাই তুমি দেন গাগুয়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু অনেক সুন্দর দ্বিতীয় ম্যাচ আজকের। সাদা এবং লাল রঙের জার্সি পরে খেলছে কিন্তু বাই ব্রাদার্স গাগুয়া, এবং কালো রঙের জার্সি পরে খেলছে কিন্তু কানিশাইল ফুটবল একাদশ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি উভয় টিমের প্লেয়ার কিন্তু মাঠের মধ্যখানে। প্লেয়ার লিস্ট এই মুহূর্তে কানিশাইল ফুটবল একাদশ দলীয় অধিনায়ক সাদিক, এই মুহূর্তে সাদিক, মারজান, মাহবুব, তাওহিদ, আরা, আফতাব, এবং এরই সাথে জানিয়ে দিব বাই ব্রাদার্স গাগুয়া ফুটবল দলের পক্ষে যারা খেলবে অধিনায়ক রেজা, জাকির, কামরান, সায়েম, নাহিদ। প্রিয় দর্শক, সাথেই থাকবেন। এই মুহূর্তে কিন্তু রেফারি বুলবুল ভাই কিন্তু সব নিয়ম কানুন গুলো বলে দিচ্ছেন। এই মুহূর্তে সাদা এবং লাল রঙের জার্সি পরে খেলছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাগুয়া, এবং অন্য পাশে কিন্তু কালো রঙের জার্সি পরে খেলছে কানিশাইল ফুটবল একাদশ। যাই হোক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। অসাধারণ মাঠ, অসাধারণ মুহূর্ত, অসাধারণ এই মুহূর্তে সবগুলো ম্যাচ। আমরা বলেন টিম করছে না নিনো, টিম করছে না নিনো কইয়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কানিশাইল ফুটবল একাদশের প্লেয়ারদের মাঠের মধ্যখানে শেষ বোঝাপড়া করে নিচ্ছে কিন্তু রেফারির সাথে। অন্য পাশে কিন্তু এই মুহূর্তে গাগুয়া বাই ব্রাদার্স ফুটবল দল, অনেক সুন্দর জার্সি রয়েছে এই মুহূর্তে ওনাদের। দেখা যাক প্রিয় দর্শক, সাথেই থাকবেন। দ্বিতীয় ম্যাচ চতুর্থ রাতের প্রথম রাউন্ডের এই মুহূর্তে খেলা প্লে হবে। রেফারি বুলবুল ভাই কিন্তু পজিশন নিয়েছেন এই মুহূর্তে মাঠের দক্ষিণ প্রান্তে। না না শেফিয়াল গাড়ি বাড়ির তো আমার জো আছে নি আদিল আদিল কুটুম বাড়ি গেছে, আদিলের লগর কলটি ডিফেন্স রে ভাই, ঠিক আছে। তার যেহত ফিরোজ খান তার খেলা দেখছি, এগুর তলে যদি কেউ জাল দিতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কানিশাইল ফুটবল একাদশ বল প্লে দিয়েছে, সাথেই থাকবেন। কানিশাইল আড়াই ও ও গাছি আরো গাছি আইনত না গাছি কিটা কইছেন মানছেন নি? সাদিক জার্সি নাম্বার 7, মাজাদ জার্সি নাম্বার 11, ও আক্রমণ বাই ব্রাদার্স গাগুয়া ফুটবল দল অসাধারণ ভাবে শুরুতেই আক্রমণ করেছিল নাম্বার 7। আমি দূর কেন লাগতো না, আমি কই দিছি কই দিছি। আচ্ছা এরপরে দাও আবার আবার দিলা আবার দে। দেখা যাক দেখা যাক, অসাধারণ সুযোগ ছিল কিন্তু এই মুহূর্তে
নাম্বার 7 গাগুয়া ফুটবল দল। ও মাই গড, নাম্বার 7 বল মেরেছিলেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ইয়েস প্রিয় দর্শক, আবারও ধারাভাষ্যে আক্রমণে গাগুয়া। ইয়েস, নাম্বার 7, ও মাই গড, ফাটিয়ে দিয়েছো কিন্তু ধারাভাষ্যের শুরুতেই কিন্তু নাম্বার 7 CR7 ক্রিস্টিয়ানো রোনালদো নাম দিয়েছি এই মুহূর্তে তোমাকে। CR7 অসাধারণ স্কোর লাইনে কিন্তু এই মুহূর্তে গাগুয়ার পক্ষে নাম্বার 7 কিন্তু রেজাল্ট নিয়ে এসেছে। সাথেই থাকবেন। অসাধারণ মুহূর্ত ফাটিয়ে দিয়েছে কিন্তু গাগুয়া বাই ব্রাদার্স। সেই সায়েম, আবারও সায়েমের পায়ে বল, দেখা যাক। নাম্বার 7 প্রথম গোলদাতা, কাটিয়েছেন দুজনকে, মাইনাস করেছে সুমনের উদ্দেশ্যে। নাম্বার 9 বাই ব্রাদার্স গাগুয়ার পক্ষে, আবারও সুমন আক্রমণে, ফাঁকা বার, দেখা যাক। অসাধারণ কানিশাল ফুটবল একাদশ। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি কিন্তু বাই ব্রাদার্স গাগুয়ার পক্ষে যারা খেলছে, দলীয় অধিনায়ক রেজা জাকির, কামরান, সায়েম, হাদি, ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর একটি টিম করার জন্য। এই মুহূর্তে লিড নিয়ে কিন্তু বসে আছে সেই বাই ব্রাদার্স গাগুয়া। বল মাঠের বাইরে, এই মুহূর্তে জানিয়ে দিব কানিশাল ফুটবল একাদশ। দলীয় অধিনায়ক সাদিক নাম্বার 7, মারজান নাম্বার 11, মাহবুব নাম্বার 12, ও তাওহিদ নাম্বার 2, নাম্বার 13 আফতাব। এই মুহূর্তে স্কোর লাইন বাই ব্রাদার্স গাগুয়া 1 এবং কানিশাল ফুটবল একাদশ 0। আবারও ও মাই গড, সুযোগ ছিল সায়েমের পায়ে কিন্তু আর একটি গোল লিড নেওয়ার মতন সুযোগ ছিল, কিন্তু সাথেই থাকবেন। এই মুহূর্তে জমে উঠেছে খেলা, 1-0, দেখা যাক। আক্রমণ পাল্টা আক্রমণ জ্বলে উঠেছে কিন্তু এই মুহূর্তে কানিশাল ফুটবল একাদশ। যথেষ্ট সময় রয়েছে এবং সেই এবিলিটিও রয়েছে কানিশাল ফুটবল একাদশের অনুকূলে। সবগুলো প্লেয়ার কিন্তু আগুন, যখন তখন রেজাল্ট সমতায় ফিরতে পারে। আক্রমণে আবারও গাগুয়া, সেই সায়েম মাইনাস করেছেন ডিফেন্স লাইনে। এই মুহূর্তে সুমন রয়েছেন নাম্বার 7, দেখা যাক। একজনকে কাটিয়েছিলেন সঠিক লাইনে বল মেরেছিলেন, এইভাবে দুই একটা ট্রাই করলে আরেকটি রেজাল্ট চলে আসতে পারে। সায়েম, ধন্যবাদ জানাচ্ছি। ও মাই গড, পা লাগালেই রেজাল্ট হয়তো চলে আসতো কানিশাইলের অনুকূলে। ধন্যবাদ জানাতে হয় নতুন কুড়ি ফুটবল ক্লাব, মোল্লার চকের সিনিয়র জুনিয়র সকল সদস্যদের, অসাধারণভাবে খেলার আয়োজন করেছে, এবং রিপন ভাইকেও ধন্যবাদ জানাবো। সেই সাথে সুজন ভাইকেও ধন্যবাদ জানাবো, ওনারা কিন্তু প্রাইজ গুলো দিয়ে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ওনাদেরকে। এইরকম একটি এক্সাইটেড মুহূর্তে গ্রামকে রিপ্রেজেন্ট করার জন্য খেলাধুলা হচ্ছে শারীরিক চর্চা এবং শিক্ষার একটি অংশ। অনেক সময় মাদক থেকে বিরত থাকে এই খেলাধুলার জন্য যুব সমাজ। যাই হোক প্রিয় দর্শক, প্রতিটি পাড়া মহল্লায় কিন্তু এই সিজনে কিন্তু এইরকম মিনি ফুটবল, মধ্যমবার ফুটবল, রাতকের খেলাগুলো জমে উঠেছে অত্র এলাকায়। অসাধারণ রেফারি বুলবুল ভাইয়ের বাঁশি। প্রথমার্ধে অনেকটা ব্যাক ফুটে রয়েছে কিন্তু কানিশাল ফুটবল একাদশ, বুঝে শুনে খেলতে হবে। স্কোর লাইন 1-0। সুমন কাকে দিবেন?
সায়েমকে দিয়েছিলেন। আক্রমণে কানিশাইল, ও মাই গড, জটলা শব্দ হয়েছে, গোল দিয়ে কি হবে, শব্দ হয়েছে, লম্বা চুল রয়েছে নাম্বার 11। আমি আছি আবারও আক্রমণে সায়েম সুযোগ সন্ধানী প্লেয়ার। সুমন, বল পাস, নাম্বার 7, দেখা যাক কানিশাইল এর অনুকূলে বল, আক্রমণে কানিশাইল ফুটবল দল, বল মাঠের বাইরে। খেলার ফলাফল প্রথমার্ধের শেষ পর্যায়ে 1-0। ভাই ওদি ভাই আবারও কানিশাইল ফুটবল একাদশ, ফাঁকা জায়গা ছিল নাম্বার 11। অনেকটা দায়িত্ব নিয়ে খেলতে হবে, যেহেতু এই মুহূর্তে ব্যাক ফুটে রয়েছে। ফুটবল কিন্তু এই মুহূর্তে প্রথমার্ধের শেষ পর্যায়ে চলতেছে। সায়েম প্রথম গোলদাতা। দেখা যাক আজকের খেলার প্রথম ম্যাচে কিন্তু আমরা দেখতে পেরেছি নোয়াই ফুটবল একাডেমি এবং মাতুরা ফুটবল দলের হাই ভোল্টেজ একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। সেই ম্যাচে কিন্তু দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে কিন্তু নাম্বার 15 অসাধারণ চমৎকার একটি গোল করে কিন্তু মাতুরা ফুটবল দলকে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ করেছিল। সেই সাথে মাইনাস হয়েছে প্রথম রাউন্ড থেকে। খুব ভালো একটি টিম কিন্তু এই টুর্নামেন্টে, অসাধারণ আক্রমণ ছিল কানিশাইল ফুটবল একাদশের। যাই হোক, বলতেছিলাম আর জিত তো থাকবেই। দেখা যাক আবারও ফাঁকাবার, দেখা যাক ফাউল, রেফারি বুলবুল ভাইয়ের চোখ পাখি দেয়া এত সহজ নয়। এখান থেকে লম্বা করে বুল পাস সঠিক ছিল, যেহেতু মিনি ফুট মাঠ, তোমাকে একটু বুঝে শুনে পাস দিতে হবে। প্রিয় দর্শক, পরবর্তীতে কিন্তু হলিমপুরের খেলা রয়েছে আমি যতটুকু জানতে পেরেছি। ও মাই গড, আবারও নাম্বার 7। পরবর্তী ম্যাচ কিন্তু হলিমপুর বনাম দক্ষিণবাগ পুরানপাড়ার মধ্যকার কিন্তু ম্যাচ হবে। সাথেই থাকবেন। আমি উভয় দলের টিম ম্যানেজারকে বলবো এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের খেলা প্লে হবে, সাথেই থাকবেন। প্রথমার্ধের শেষ পর্যায়ে খেলার ফলাফল 1-0। এই মুহূর্তে আক্রমণে আবারও কানিশাইল ফুটবল একাদশ, জ্বলে উঠেছে কিন্তু কানিশাইল ফুটবল দল, অনেকটা ছন্দে ফিরে এসেছে। দেখা যাক আবারও আক্রমণে কিন্তু ভাই ব্রাদার্স, রেজাল্ট চলে আসার কথা। নাম্বার 16, এইরকম ফাঁকা বার বলতে হয়, সরাসরি মধ্য মাঠে। ও মাই গড, উভয় টিমই কিন্তু অনেকটা জ্বলে উঠেছে এই মুহূর্তে। প্রথমার্ধের শেষ পর্যায়ে রেফারি বুলবুল ভাই কিন্তু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন, যখন তখন শেষ বাঁশি আমরা শুনতে পারবো। আমরা দেখতে পাচ্ছি কারণ ফাহিমও এসেছেন অলিম্পুরের খেলা দেখতে, ধন্যবাদ জানাচ্ছি উনাকে। আক্রমণে কিন্তু আবারও কানিশাইল, ও এভাবে ফুটবল খেলতে হবে, জার্সি টানলে হবে না। নাম্বার 9 সুমন, বল পাস, নাম্বার 12, ও ফাউল এবং হলুদ কার্ড দেখিয়ে সুমনকে সতর্ক করলেন অভিজ্ঞ রেফারি বুলবুল ভাই। তিনটি প্লেয়ার নিয়ে এই মুহূর্তে খেলতে হবে, কিন্তু
বাই ব্রাদার্স গাগুয়া এরকম এক্সাইটেড মুহূর্তে ফাউল করে 2 মিনিটের জন্য বাইরে যাওয়া কতটুকু যুক্তিসঙ্গ? ও মাই গড, বল মাঠের বাইরে। রুমন ভাই এই মুহূর্তে কমেন্ট করেছেন, অনেকটা লাভ রিয়েক্ট দিয়েছেন, ইমোজি দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে লাইভে যুক্ত হওয়ার জন্য। যখন তখন শেষ বাঁশি আমরা শুনতে পারবো। নাম্বার 2 কাকে দিয়েছেন? নাম্বার 7 কানিশাইল ফুটবল একাদশ। এই মুহূর্তে শেষ বাঁশি, মধ্যবিরতি। প্রিয় দর্শক সাথেই থাকবেন। এই মুহূর্তে আমি স্টুডিওতে চলে যাচ্ছি, আমরা দেখতে পারবো এই মুহূর্তে প্রথম প্রাইজ দিয়েছেন এই টুর্নামেন্টে রিপন আহমেদ, স্পেন প্রবাসী, মোল্লার চক এরই কৃতি সন্তান। প্রথম পুরস্কার একটি উন্নত মানের ফ্রিজ দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি উনাকে। এরই সাথে নজরুল ইসলাম সুজন, আমেরিকা প্রবাসী, মোল্লার চক গ্রামেরই কৃতি সন্তান। দ্বিতীয় প্রাইজ একটি এলইডি টিভি দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি উনাকে প্রাইজগুলো দেওয়ার জন্য। সেই সাথে প্রতিটি ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ দিয়েছেন রিমন আহমেদ, ইটালি প্রবাসী, ধন্যবাদ জানাচ্ছি উনাদেরকে প্রাইজগুলো দিয়ে সহযোগিতা করার জন্য। ওর সাথেই থাকবেন। ভালো আছো? যথেষ্ট টাইম আছে, এটা শোন মেটা। ইয়েস প্রিয় দর্শক, আবার কিন্তু মাঠে ফিরে এসেছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব প্রান্তে কিন্তু লাল এবং সাদা রঙের জার্সি পরে অবস্থান নিয়েছে বাই ব্রাদার্স গাগুয়া। এই মুহূর্তে রেজাল্ট নিয়ে বসে আছে, কিন্তু অন্য প্রান্তে কালো রঙের জার্সি পরে রয়েছে কানিশাল ফুটবল একাদশ। মধ্য মাঠে এই মুহূর্তে রেফারি বুলবুল ভাই কিন্তু পজিশন নিয়ে বাঁশি দিয়েছেন এই মুহূর্তে। ইয়েস, নতুন প্লেয়ার এই মুহূর্তে হাদি, নাম্বার 10 মাঠে অবস্থান করেছেন, দেখা যাক। ইয়েস, বল প্লে হয়েছে এই মুহূর্তে। খেলার ফলাফল 1-0। আক্রমণে আবারও গাগুয়া। অসাধারণ নাম্বার 9 সুমন, দায়িত্বশীল প্লেয়ার, অসাধারণ। সুযোগ ছিল কিন্তু বড়বার হলে নির্ঘাত 2-0 এই মুহূর্তে স্কোর লাইন হয়ে যেত। প্রিয় দর্শক, দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে খেলা চলতেছে। হাদি নাম্বার 10, একটি ফাউলের আবেদন ছিল, নাকচ করে দিলেন বুলবুল ভাই। দেখা যাক, বল মাঠের বাইরে এই মুহূর্তে ফাউল, অ্যাডভান্টেজ। নাম্বার 16 অবৈধভাবে ফাউল করা হয়েছে গাগুয়া ফুটবল দলের একজন দায়িত্বশীল প্লেয়ারকে। ব্যাক পাসে কিন্তু ফাউল, এই মুহূর্তে প্লে দিতে হবে। ও সরাসরি বল মাঠের বাইরে, হট মিজাজে রয়েছেন সুমন। এই মুহূর্তে স্কোর লাইন কিন্তু 1-0। হট মিজাজে খেললে চলবে না। হাদি নাম্বার 10, দেখা যাক। নাম্বার 16
ও নতুন আর বদলি প্লেয়ার আবারও সায়েম এই মুহূর্তে প্রথম গোলদাতা নাম্বার 7 কাকে দিবেন? ও মাই গড, একজনকে কাটিয়েছেন, দেখা যাক আবারও অসাধারণ সুযোগ রয়েছে। ইয়েস, নাম্বার 16 কি করলি? ও মাই গড, দেখা যাক, যখন তখন 2-0 হওয়ার সম্ভাবনা অসাধারণ। নাম্বার 7 কিন্তু মাঠে উঠেই কিন্তু যে ঝলক দেখিয়েছে CR7 অসাধারণ ভাবে। আবারও আবারও সায়েম, ও অনেক চন্দ্র রয়েছে ওর পায়ে। 7+7 এই মুহূর্তে পাল্টা পাল্টি আক্রমণ, সুমন কাটিয়েছেন নাম্বার 9। এইরকম এক্সাইটেড মুহূর্ত, ও এইগুলো কিন্তু লাইভে তুলে ধরা যাবে না। যাই হোক প্রিয় দর্শক, স্কোর লাইন 1-0। উভয় প্লেয়ারকে সম্ভবত হলুদ কার্ড দেখিয়ে এই মুহূর্তে রেফারি বলতে হবে বুলবুল ভাই, ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে তানভীর আহমেদ লাভ রিয়েক্ট দিয়েছেন। অনেক দর্শক কিন্তু লাইভে যুক্ত রয়েছেন, সম্ভবত মিটিং হবে এই মুহূর্তে। ইয়াস, ব্যাকফুটে তিনটি প্লেয়ার এই মুহূর্তে খেলবে কিন্তু অসাধারণ। নাম্বার 16 ফাঁকাবার, ও সায়াম রয়েছে, ও সুযোগ ছিল কিন্তু অসাধারণ। তিনটি প্লেয়ার এই মুহূর্তে, ও মাই গড, কাকে দিবেন? সামনে বাড়িয়ে দিলে এই গোল হওয়ার সম্ভাবনা। সায়াম কি করলি? এটা 2-0 হওয়ার সুযোগ ছিল। বল মাঠের বাইরে, খেলার ফলাফল কিন্তু 1-0। আবারও তাওহিদ নাম্বার 2, ও শট ছিল কিন্তু দুর্বল শট। নাম্বার 16 কাকে দিবেন? ব্যাক পাস, 1-2 পাস, সামনে বাড়িয়েছেন সায়েমের উদ্দেশ্যে। ও আবারও সুমন নাম্বার 9, 16 শব্দ হয়েছে, আও সুযোগ রয়েছে কানিশা। হ্যালো মাই গড, কিছুই করার নেই। নাম্বার 7 তোমার খেলা কিন্তু এই মুহূর্তে খুব সুন্দর ছিল, শর্ট পজিশন সবগুলো কাজের কাজ, একটু ডাউন হলে কিন্তু রেজাল্ট চলে আসতো। এখনো কানিশাইলের অনুকূলে বল। নাম্বার 12 সামনে বাড়িয়েছিলেন, লং পাস, বল মাঠের বাইরে। মিনি মাঠ পাসটি দিতে হবে, স্লো ভাবে লং পাস দিলে চলবে না, যেহেতু এই মুহূর্তে ব্যাক ফুটে রয়েছে দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে। খেলার ফলাফল 1-0। দেখা যাক, ও 1-1 পাস এই মুহূর্তে অনেকটা চন্দে ফিরে এসেছে কিন্তু ভাই ব্রাদার্স গাগুয়া। বল পাস প্রথম থেকেই বলে আসছি, ফুটবল খেলায় কিন্তু একটি সেকেন্ডও অনেক গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ডের মধ্য দিয়েও খেলা সমতায় ফিরতে পারে কানিশাইল ফুটবল একাদশ, যেহেতু ওনাদের কানিশাইল ফুটবল একাদশে কিন্তু অনেক ছন্দ রয়েছে ফুটবল প্লেয়ারদের এবং অনেক অ্যাবিলিটি রয়েছে। ইয়েস, নাম্বার 12 প্রতিটি মাঠে কিন্তু ভালো খেলে থাকে সেই নাম্বার 12, অসাধারণ ভাবে খেলে থাকে। আমি যতটুকু মাঠে আমি খেলা দেখেছি ওর। দেখা যাক নাম্বার 2, বল মাঠের বাইরে, খেলার ফলাফল 1-0। পরবর্তী ম্যাচ কিন্তু হলিমপুর এবং আরে গ্রামের নাম কইলাম। ও সুন্দর কিন্তু আক্রমণ ছিল, আক্রমণ পাল্টা আক্রমণ। পরবর্তী ম্যাচ কিন্তু পুরানপাড়া বনাম হলিমপুর।
পরবর্তী ম্যাচ সাথেই থাকবেন, ডিটেলস গুলো জানিয়ে আপনাদের মাঝে নিয়ে আসবো। এই মুহূর্তে খেলার ফলাফল কিন্তু শেষ পর্যায়ে 1-0। 1-0 সেই সায়েম প্রথম গোলদাতা, বল মাঠের বাইরে। গোলটি কিন্তু পরবর্তীতে মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং মিডিয়া পয়েন্ট 24 টিকটক চ্যানেলেও দেখতে পারবেন সেই এক্সাইটেড মুহূর্ত গোলগুলো, এবং প্রতিটি খেলার ব্যাকআপ ফাইল কিন্তু দেখতে পারবেন। যেহেতু ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু নতুন একটি নিয়ম এনেছে, 1 মাসের মধ্যে কিন্তু লাইভগুলো কেটে নিয়ে যায়, সেজন্য ব্যাকআপ ফাইল হিসেবে মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে খেলাগুলো দেখতে পারবেন। ও মাই গড, নাম্বার 7, অসাধারণ মুহূর্ত, জ্বলে উঠেছে কিন্তু অনেকটা চন্দে ফিরে এসেছে কানিশাইল ফুটবল একাদশ। যখন তখন সমতায় ফেরার সম্ভাবনা রয়েছে, দেখা যাক। ও মধ্য মাঠে বল রয়েছে, এখনো মধ্য মাঠে। ও বল মাঠের বাইরে। রেজা নাম্বার 16, আবারও নাম্বার 12 সামনে বাড়িয়েছেন। ও বল মাঠের বাইরে, যখন তখন শেষ বাঁশি আমরা শুনতে পারবো। 1-0 এই মুহূর্তে। ও মাই গড, সুযোগ পেয়েছিল এখানে নাম্বার 12। 1 সেকেন্ডও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ফুটবল খেলার আমরা দেখেছি, 1 সেকেন্ডেও গোল পরিশোধ হয়ে সমতায় ফিরতে পারে একটি দল। হাল চাললে চলবে না, এই মুহূর্তে কিন্তু ফাইট চলছে 100-এ 100। এই মুহূর্তে আবারও রেজা ফাউল করেছেন নাম্বার 16। রেফারি বুলবুল ভাইয়ের চোখ ফাঁকি দেওয়া তো সহজ নয়, যখন তখন শেষ বাঁশি আমরা দেখতে পারবো, সাথেই থাকবেন। আবারও 1-1 পাস, দেখা যাক, ছোট্ট ছোট্ট পাস। নাম্বার 2, সুযোগ ছিল কিন্তু কানিশাইল ফুটবল একাদশের অনুকূলে, দেখা যাক। সায়েম ব্যাকফুটে রয়েছেন এই মুহূর্তে দলকে নিয়ে, দেখা যাক। সুমন দায়িত্বশীল প্লেয়ার, ডিফেন্স লাইনে খেলে যাচ্ছে, ও রেজাল্ট যেভাবে নিয়ে এসেছে শেষ অবধি সেই রেজাল্টকে ধরে রাখা কতটুকু সম্ভব আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। ইয়েস, এই মুহূর্তে কিন্তু লিড নিয়ে বসে আছে ভাই ব্রাদার্স গাগুয়া। স্বাধীন করেছো কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। দেখা যাক, আমি হলিমপুরের টিমকে বলবো প্লেয়ারদের রেডি রাখার জন্য, সেই সাথে পুরানপাড়া আপনাদেরকেও বলবো প্লেয়ারদের রেডি রাখার জন্য। এই খেলা শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের প্লেয়ারদের নিয়ে মাঠের ভিতরে প্রবেশ করবেন। 3 নম্বর ম্যাচ হলিমপুর এবং পুরানপাড়া, উভয় দলের কিন্তু টিমের ডিটেলস, নামের ডিটেলস কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব, সাথেই থাকবেন। সুযোগ রয়েছে শেষ মুহূর্তে, নাম্বার 12, অসাধারণ সুযোগ ছিল কিন্তু কানিশাইল ফুটবল একাদশের অনুকূলে, যখন তখন কিন্তু সমতা ফেরার সুযোগ রয়েছে, এখনো সেই সময়ও রয়েছে, সেই এবিলিটিও রয়েছে। ফাঁকা বার বাবু, ফাঁকা বার। ও রেজা, ও রেজা, অনেক সুযোগ পেয়ে যাচ্ছ তুমি দলের জন্য গোল করার মতন। দর্শক কিন্তু তোমার কাছ থেকে একটি গোল আশা করে, দেখিয়ে দাও। বল মাঠের বাইরে, রেফারি বুলবুল ভাই কিন্তু গোলের দিকে তাকাচ্ছেন বারবার, যখন তখন শেষ বাঁশি আমরা শুনতে পারবো। সরাসরি ব্যাক পাস, এই মুহূর্তে আক্রমণে কানিশাইল, দেখা যাক। ও নাম্বার 11, এই মুহূর্তে খেলা শেষ বলতে না বলতে, এরই সাথে এই মুহূর্তে কানিশাইল ফুটবল একাদশ প্রথম রাউন্ড থেকে বিদায় নিল
এবং দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হলো কিন্তু বাই ব্রাদার্স গাগুয়া। এই মুহূর্তে হলিমপুর এবং পুরানপাড়ার খেলা আপনারা দেখতে পারবেন। আমি গাগুয়ার প্রথম গোলদাতা CR7 সায়েমকে এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ অতিথি মহোদয়ের কাছ থেকে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অসাধারণ গোল করেছো তুমি। খেলাগুলো কিন্তু ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, মিডিয়া পয়েন্ট 24 এর ইউটিউব চ্যানেলে। যেহেতু ফেসবুক কর্তৃপক্ষ নতুন একটি নিয়ম করেছে, 1 মাসের মধ্যে লাইভগুলো অটো কেটে নিয়ে যায়, সেজন্য ব্যাকআপ ফাইল কিন্তু পেয়ে যাবে মিডিয়া পয়েন্ট ইউটিউব চ্যানেলে। সাথেই